বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে বিভিন্ন জিনিস, বিভিন্ন ধরনের সুপার স্পেশালিটি সাবজেক্ট আমাদের তৈরি হয়েছে মেডিকেল সায়েন্সে। আপনারা জানেন যে আগে হয়তো ডায়াবেটিস হলে একজন সাধারণ ইন্টারনাল মেডিসিনের ডক্টরই কিন্তু দেখতেন, এখন কিন্তু তারা ডায়াবেটোলজিস্টের কাছে যান। একটা হার্টে কোনো সমস্যা হলে কার্ডিওলজিস্টের কাছে যান, কিডনির সমস্যা হলে নেফ্রোলজিস্টের কাছে যান। তেমনি আপনার কি সমস্যা হলে একজন ফিজিক্যাল মেডিসিনের ডক্টরই আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেইটা আপনাকে জানতে হবে, কারণ সময় এসে গেছে। এখন দেখবেন সরকারি হাসপাতালগুলোতে ম্যাক্সিমাম সময়তেই কোনো নার্ভের ব্যথা হলো, নার্ভের ঝিনঝিনানি হলো, পায়ে ব্যথা হলো, হাঁটু ব্যথা হলো, কোমর ব্যথা হলো, সব ডিপার্টমেন্ট থেকে তারা ফিজিক্যাল মেডিসিন ডিপার্টমেন্টে সব রেফার করে লিখে দিচ্ছে। সেখানে 500, 700, 800 জন করে রুগী কিন্তু প্রতিদিন এন্ট্রি করছে। তার মানে কি, ফিজিক্যাল মেডিসিনের ডক্টরদের কাছে কেন যাচ্ছে? কারণ অন্য স্পেশালিটিগুলোতে যেমন ধরুন একটা পেন কিলার ওষুধ দেওয়া, বা একটা ধরুন একটা বড় জোর একটা টেস্ট করে দেখে নিল কী আছে, একটা পেন কিলার ওষুধ দিল, কিন্তু তারপরের যে পার্টটা, তারপরের পার্টটা কিন্তু টোটালি ফিজিক্যাল মেডিসিনের ডক্টরদের হাতেই আছে। কারণ তিনি ধরুন একজন পেন পেশেন্ট, আমি বলছি যে একটা ক্রনিক পেন পেশেন্ট, অনেক দিন থেকে তার ব্যথা হয়েই থাকছে, ঠিক এক্স্যাক্ট কজটা ওই পেনের ধরতে হবে। প্রথম যে কোথা থেকে আসছে, সোর্সটা কি, সেই সোর্সটাকে আগে ভালো করে এক্সামিন করে তার টেস্ট করে ধরা পড়লো, ধরার পরে তাকে সেই জায়গাতে দেখা গেল যে আমাদের হাতে এমন কিছু ট্রিটমেন্ট আছে, যেমন বিভিন্ন ধরনের দেখা গেল ওটা একটা মাসেল পুল হয়েছিল এক সময়তে, সেখানে একটা ক্রনিক ইনফ্লামেশন চলছে, তাহলে ওই মাসেলটাকে রিলিজ করতে হবে। সেই রিলিজ করার অনেক উপায় আছে, যেমন বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল অ্যাপারেটাসগুলো আছে। আমরা ফিজিক্যাল মেডিসিনে ফিজিওথেরাপিতে আগে যেমন আল্ট্রাসাউন্ড থেরাপি, শর্ট ওয়েভ, আপনারা এগুলো জানেন, আইএফটি টাইপটি অনেক জায়গাতে আজকে ভুরি চারিদিকে হচ্ছে, কিন্তু তাতে আপনার সমস্যার সমাধান হচ্ছে না। এখন এসে গেছে লেজার থেরাপি, লেজার ট্রিটমেন্ট করে এই ধরনের ছোট ব্যথা, যেমন ধরুন এলবোতে টেনিস এলবো হচ্ছে, হাতে যেমন ডিকোয়ারভেন্স ডিজিজ হচ্ছে, একটা আঙুলটা খুব ব্যথা হয়ে গেছে, ট্রিগার ফিঙ্গার হচ্ছে, বিভিন্ন জায়গায় শোল্ডারে ধরুন আপনার অ্যাডহেসিভ ক্যাপসুলাইটি হচ্ছে, স্টিফ হয়ে গেছে শোল্ডার, পায়েতে এরকম ব্যথা হচ্ছে, হিলেতে ব্যথা হচ্ছে, প্ল্যান্টার ফ্যাসাইটিস হচ্ছে, আপনি হাঁটতে গেলে পা রাখতে পারছেন না, এত পেন হয়, ঠিক আছে, হাঁটুর অস্টিওআর্থাইটিস আছে। এই সমস্ত বিভিন্ন জায়গাগুলোতে লেজার ট্রিটমেন্ট এখন একটা যুগান্তকারী জায়গায় এনেছে। আমরা প্রায় 5000 পেশেন্টকে এখানে লেজার দিয়েছি, দিয়ে প্রায় মোস্টলি আমি তো বলবো প্রায় 90% পেশেন্ট এত ভালো রিলিফড হয়েছে যে মানুষ এখন নিজে থেকে এসে আমাদের কাছে বলে যে আমাকে লেজারটা দিয়ে দিন। হ্যাঁ, কিন্তু আমাদেরকে আগে ভালো করে দেখতে হয় যে তিনি লেজারের জন্য উপযুক্ত কিনা, বা লেজার দেওয়া তার শরীরের পক্ষে ঠিক কিনা, এইগুলো দেখতে হয়। তারপরের পার্টে যেটা আসছে, যখন এই জায়গাগুলো এই যে জায়গাগুলো তো ফিজিক্যাল মেডিসিনের আন্ডারে, রিহ্যাবিলিটেশনের আন্ডারে আছে না। আপনি আরও 5টা ডাক্তারের কাছে ঘুরলে আপনার লাভ কী আছে? সেই জন্যেই আপনাকে আসতে হবে সঠিক জায়গায়, এবং আসার আগে দেখে নিতে হবে যে এই ডাক্তারের এই ফিজিক্যাল মেডিসিনের এমডি ডিগ্রিটা আছে কি না, বা বিদেশি কোনো ফিজিক্যাল মেডিসিনের ডিগ্রি আছে কি না, এই জিনিসটা দেখে নিতে হবে। বাট ডিএনবিও হয় এখন, এটা দেখে নিতে হবে। পরের পার্টটা কী আছে, এখন একটা যুগান্তকারী, লাস্ট 10 বছরে যুগান্তকারী জায়গায় এসে গেছে, এটা ইন্টারভেনশন। যখন একটা ক্রনিক পেন সারছে না, সেখানে আমরা ইঞ্জেকশান দিচ্ছি, বিভিন্ন ধরনের ইঞ্জেকশান দেওয়া হয়। আমরা আল্ট্রাসাউন্ড যে মেশিন আছে, আল্ট্রাসাউন্ড গাইডেড ইঞ্জেকশান দিচ্ছি। একটা জায়গাতে দেখা গেল একটা সফট টিস্যুতে সোয়েলিং আছে, পেন হচ্ছে খুব, সেই জায়গাটা আল্ট্রাসোনোগ্রাফি একটা প্রোব লাগিয়ে সেইখানে আমরা ইঞ্জেকশানটা দিয়ে দিচ্ছি, যে এক্স্যাক্টলি কোনখানটার থেকে উৎপত্তি হচ্ছে সেইখানটাতে আমরা ইঞ্জেকশানটা দিয়ে দিচ্ছি। এটা গেল। এই ধরনের কোমরে, পিঠে, বিভিন্ন জায়গায়, একটা জায়গাতে কোমরে এমন একটা পেন হচ্ছে যেটা পায়েতে ঝিনঝিন করে সারা দিন রাত্রি পা ঝিনঝিন করেই যাচ্ছে। কোমরের ওখানে ফোরামিনাল ব্লক করে দেওয়া হয়, ওখানে যে নার্ভটা বেরিয়ে আসছে পায়েতে আসার জন্য, সেটাকে একটা ব্লক লাগিয়ে দেওয়া হলো, ইঞ্জেকশান দেওয়া হলো। এবারে ওটির মধ্যে গিয়ে যে সিয়াম দিয়ে আমরা দেখি, সিয়াম বলে একটা যন্ত্র আছে যেটা তার এক্সরের মতো, তাতে কতগুলো পিকচার ওঠে, সেই পিকচারটা দেখে আমরা নিডলটা, ইঞ্জেকশানের নিডলটা কোথায় পুশ করছি আমরা দেখতে পাই। সুতরাং সেইটা দিয়ে আমরা সেই ইঞ্জেকশানটা ওখানে পুট করে দিলাম। এই বিভিন্ন ধরনের সমস্যায়, কোমরের ক্রনিক ব্যথা, পিঠের ক্রনিক ব্যথা, হাতের ক্রনিক ব্যথা, শোল্ডার জয়েন্টের ফ্রোজেন শোল্ডারগুলো, হাঁটুর জন্য যে ব্যথাগুলো আছে তার জন্য বিভিন্ন ধরনের এখন বিভিন্ন ধরনের ইঞ্জেকশন বা ইন্টারভেনশনের প্রসেসটা এখন ভীষণ পপুলার হয়ে উঠেছে। এবং আমরা পার্টিকুলারলি ফিজিক্যাল মেডিসিনের ডক্টররা এইগুলো আকছার এখন প্রায় প্রত্যেকেই অজস্র এই ধরনের ক্লিনিক তৈরি হয়েছে, ইন্টারভেনশনাল পেন ক্লিনিক,
যে কোনো জায়গায় ইন্টারভেনশন আপনাকে করাতে হবে প্রপার লোকটার হাত দিয়ে, প্রপার ডাক্তারের তার ডিগ্রি দেখবেন যে তিনি ফিজিক্যাল মেডিসিন ডক্টর, তার কাছে আপনারা পৌঁছে যাবেন। তো এইটা হচ্ছে দরকার। এরপরে দেখা যাচ্ছে যে একটা পেনের জন্য, ক্রনিক পেন কী জন্য আসছে? ক্রনিক পেন দেখা যাচ্ছে একটা মাসল উইকনেসের জন্য হয়েছে। আপনার হাঁটুতে একটা অস্টিওআর্থাইটিস আছে, বয়স হচ্ছে, অস্টিওআর্থাইটিস হবে। অস্টিওআর্থাইটিস ব্যথায় আপনি কাতরাচ্ছেন, ভালো করে হাঁটতে পারছেন না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন, দুলে দুলে হাঁটছেন। দেখা গেল যে হাঁটুর মধ্যে অস্টিওআর্থাইটিস একটা মডারেট ডিগ্রি, বিরাট মানে খুব সিভিয়ার না, অথচ হাঁটুর উপরের মাসলটা আপনার একেবারে দুর্বল হয়ে পড়েছে। কারণ আপনার পেন হচ্ছিল বলে আপনি হাঁটুটাকে বেশি করে কাজ করাচ্ছেন না, আপনি সেই পায়েতে হাঁটতে পারছেন না বেশি করে, বা বিভিন্ন ধরনের এক্সারসাইজগুলো আপনি করছেন না, হাঁটুর উপরে মাসল উইক হয়ে গেছে। তাহলে এই পেনটা রিলিফ শুধু করে দিলে হবে না, পেন রিলিফের সঙ্গে সঙ্গে এই মাসলটাকেও তাকে ট্রেন্ড আপ করতে হবে, দিয়ে মাসলের যে স্ট্রেংথ সেইটাকে ফিরিয়ে আনতে হবে। ওই অন্য পায়ের যে মাসলগুলো স্ট্রেংথ আছে সেই সমান পরিমাণ মাসল স্ট্রেংথ ফিরিয়ে আনলে তবে সেই মানুষটা কিন্তু হাঁটা চলাটা ফিরবে। এবং তিনি হাঁটার সময় বা চাপ দিলে, ওই জয়েন্টে যখন চাপ দিচ্ছেন তখন তার কিন্তু আর ওই জায়গাতে সেই স্ট্রেনটা ক্রিয়েট হবে না। সেই জয়েন্টের মধ্যে যে স্ট্রেনটা তৈরি হয়ে যায় সেটা মাসল অনেকটা কম্পেনসেট করে দেয়, কারণ মাসল ওই জয়েন্টের স্ট্রেনটা অনেকটা পরিমাণ নিয়ে নেয়। তো কাজেই এই জিনিসগুলো জানতে হবে, এবং কাজেই সেটা একজন অন্য স্পেশালিটি ডক্টরদের কাছে গেলে একটা পেন কিলার ওষুধ দেওয়া ছাড়া আর তো কিছু হয় না। তা কাজেই আপনাকে ফিজিক্যাল মেডিসিনের ডক্টরের কাছে কেন আসতে হবে সেই জন্য আমি বলছি যে একটা ধরুন হাতের বা পায়ের ঝিনঝিনে নিয়ে একটা নার্ভের প্রবলেম হচ্ছে কিছু, সেইখানে নার্ভের কিছু ওষুধ আছে, সেইটা দিয়ে অনেক ডাক্তারবাবুরা তাকে রিলিজ করে দিচ্ছেন, কিন্তু তাতে তো তার মুক্তি ঘটলো না। তাহলে সেইখানে আমাদের বিভিন্ন ধরনের নার্ভের ট্রিটমেন্ট আছে, টেন্স বলে একটা ট্রিটমেন্ট আছে, ট্রান্সকিউটেনিয়াস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন, সেইগুলো দিচ্ছি আমরা, দিয়ে সেখানে তার ট্রিটমেন্ট হচ্ছে, সঙ্গে তার মাসলগুলোকে, নার্ভগুলোকে সতেজ করে তোলার জন্য বিভিন্ন ফিজিক্যাল মুভমেন্ট এবং ট্রিটমেন্ট আছে, সেইগুলো করা হচ্ছে, তার সঙ্গে ওষুধপত্র দেওয়া হচ্ছে, এবং যেটা বলছিলাম যে নার্ভ ব্লক ইঞ্জেকশন ইন্টারভেনশনগুলো আমরা করছি। তো কাজে একটা কমপ্লিট ট্রিটমেন্ট আন্ডার ওয়ান রুফ, যেখানে ফিজিওথেরাপিস্ট থাকছে, ইলেকট্রোথেরাপিস্ট থাকছে, লেজার থেরাপিস্ট থাকছে, একটা অপারেশন থিয়েটার থাকছে যেখানে সিয়াম দিয়ে আমরা ইঞ্জেকশন দিতে পারছি, আল্ট্রাসোনোগ্রাফির ইয়েটা থাকছে, সেখানে কমপ্লিট একটা পেন ইন্টারভেনশন এবং তার রিহ্যাবিলিটেশন সম্পূর্ণটা তার এটা আমরা একসঙ্গে একটা আন্ডার ওয়ান রুফ পুরো কাজটা করতে পারি। তো এই ধরনের একটা ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশনের গাইডেড কোনো পেন ক্লিনিকে আপনার যাওয়া প্রয়োজন।